ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। শীতের তীব্রতাকে উপেক্ষা করে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। এ সময় সুষ্ঠু অবাধ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন প্রার্থী ও সমর্থকরা। সোমবার বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ইসি সচিবালয়ের সূত্রে জানা গেছে ৩০০ আসনে প্রায় ৩,০০০-এর বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। সোমবার শেষ দিন অধিকাংশ প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। তবে এবার নির্বাচনের লড়াই হবে বিএনপি জোট ও জামায়াতে ইসলামী জোটের মধ্যে। শেষ মুহূর্তে জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া তরুণ নেতাদের নিয়ে গঠিত নতুন দল এনসিপি জামায়াতে ইসলামীর জোটে যোগ দিয়েছে। গত ১১ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ১৮ই ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ইসি। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ২ দিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় ২ দিন বৃদ্ধি করেছে ইসি। ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অতঃপর সংবিধান বলে উল্লিখিত অনুচ্ছেদ ৬৫-র অধীন সংসদ গঠন করার লক্ষ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন, সেহেতু গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-র দফা ১-এ অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনী এলাকা হতে একজন সদস্য নির্বাচনের জন্য ভোটারগণকে আহ্বান জানাচ্ছে এবং উক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য নিম্নবর্ণিত সময়সূচি ঘোষণা করছে। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোট গ্রহণ ১২ই ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খুলনায় প্রথমে মনোনয়নপত্র জমা দিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে খুলনা ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার রিটার্নিং অফিসারের দপ্তরে আসেন। জামায়াতের সেক্রেটারি তার মনোনয়নপত্র জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আ.স.ম জামশেদ খন্দকারের হাতে তুলে দেন। এরপর জামায়াতে ইসলামীর খুলনা ৬ আসনের প্রার্থী মৌলানা আবুল কালাম আজাদ, খুলনা ২ আসনের প্রার্থী অ্যাড জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা ১ আসনের প্রার্থী কৃষ্ণ নন্দী, খুলনা ৪ আসনের প্রার্থী মোহাম্মদ কবিরুল ইসলাম। বেলা একটু বাড়লে বিএনপির প্রার্থীরা একে একে মনোনয়নপত্র জমা দেন। প্রথম দেন সাবেক সংসদ ও খুলনা ২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এ সময় মহানগর সভাপতি অ্যাড শফিকুল আলম মুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর খুলনা ৬ আসনের প্রার্থী মুনিরুল ইসলাম বাপ্পি, খুলনা ১ আসনের প্রার্থী আমির এজাজ খান, খুলনা ৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল মনোনয়নপত্র জমা দেন। এদিকে খুলনা ৩ আসনের রিটার্নিং অফিসার খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসার রাজু আহমেদের কাছে খুলনা ৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল ও জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান মনোনয়নপত্র জমা দেন। এছাড়া খুলনা ৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মহাসচিব হাফেজ মৌলানা ইউনুস আহমেদ, খুলনা ১ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সুনীল শুভ রায় ও জাতীয় পার্টির জাহাঙ্গীর হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতিটি ভোট কেন্দ্রের আশেপাশে বিদ্যমান অস্ত্রধারীরা এখনো আছে, সন্ত্রাসীরা এখনো আছে, যারা ভয় দিচ্ছে অমুক মার্কায় ভোট দিলে তুমি ভোট কেন্দ্রে যাও না। এই থ্রেট কিন্তু এখনো চলছে। ইলেকশন কমিশন এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আবেদন জানাবো যে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন। নির্বাচনে ভোটাররা যেন প্রধান উপদেষ্টা যেভাবে আশাবাদ ব্যক্ত করছেন ঈদের দিনের মতো উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবে, সেই পরিবেশটা করার দায়িত্ব আপনার এবং ইলেকশন কমিশনের। সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ। আজকে এই দিনের মাধ্যমে
আমরা সে যাত্রা শুরু করলাম। ইনশাল্লাহ 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনে জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে এবং দীর্ঘদিনের তাদের যে চাওয়া পাওয়া আছে সে চাওয়া পাওয়া তাদের পছন্দের সরকারের মাধ্যমে তারা পূরণ করতে সক্ষম হবে। নির্বাচনই হলো গণতন্ত্রের পূর্ব শর্ত। সুতরাং আমাদের এই খুলনা অঞ্চলের সমস্ত মানুষ দল মত নির্বিশেষে সবাই নির্বাচনমুখী এবং নির্বাচন একটা খুলনা জেলায় পুরো 6টি নির্বাচনী এলাকায় একটা উৎসব মুখর পরিবেশে প্রতিফলিত হচ্ছে। 100 আশাবাদী ভোটাররা আমাকে ভোট দেবে। হিংসা বৃত্তি বাংলাদেশ গঠন, সন্ত্রাস চাঁদামুক্ত মুক্ত দেশ গঠন, সেই হিসাবে আমাকে ভোট দেবে জামাত ইসলামের প্রার্থী হিসাবে। এক শ্রেণীর লোক আছে যে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, আর সন্ত্রাসী একটা মনোভাব এক গোষ্ঠী আছে, সেই গোষ্ঠী উঠে পড়ে যাচ্ছে। এতে আমরা প্রতিহত করব। আমরা জামাত ইসলামের লোক, সুশৃঙ্খল দল, আমরা বিশৃঙ্খল দল না। তো খুলনার 6টি আসনে 46 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।